দেখুন স্যার, দেখুন ছোঁড়াটার এত বড় সাহস আমার অবর্তমানে আমার বাড়িতে এরকম চিঠি লিখে রেখে এসছে। দেখি কি চিঠি। সনাতনের অত্যাচারের জন্য দুটো জীবন নষ্ট হয়ে যাবে। ঠিক কইছ, তোমার যুক্তি ঠিক আছে। দিনের পর দিন এই অন্যায় আর সহ্য করা যায় না। বিয়েটা দণ্ডভণ্ড করে দিতে হবে। জি আজ্ঞে। তাতে দু একজন যদি মুন্ডের টুন্ডের হয় তার জন্য কোনো ভাবনার কিছু নেই। আমি সামলাবো থানা, পুলিশ, দারোগা, পয়সা করি। তোমার বিয়ের দিন আমি তোমায় বারবার জিজ্ঞেস করেছিলাম, তোমার কি ইচ্ছা আমাকে বলো। শুধু পূর্বপুরুষের বসত ভিটে আর দাদার ভবিষ্যৎ ভেবেই সেই বিয়েতে আমাকে রাজি হতে হয়েছিল। কিন্তু এখন এখন সমাজের চোখে আমি বিধবা। আমাকে গ্রহণ করলে তোমার নিন্দে হবে। এইভাবে তুমি সারা জীবন কাটাবে? কত মেয়ের তো বিয়ে হয় না, কত মেয়ের স্বামী থেকেও শ্বশুরবাড়ি নেয় না। আমি না হয় ধরে নেব তাদের মধ্যেই একজন। কেষ্টা রেবতীর এত বড় সাহস, সনাতন চাটুর্যের ছেলেকে গুন্ডা দিয়ে মার খাওয়ায়, আর তুমি আমার ছেলে হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়ে এলে। আমি কি করব? ছেলেটার গায়ে যে অসম্ভব শক্তি। হুজুর, লোক পরম্পরায় খবর পেলাম ছেলেটি নাকি দুঃসম্পর্কে কেষ্টার ভাই হয়। অবিনাশ, হুজুর, কোর্ট থেকে কেষ্টার বাড়ির ডিগ্রি যখন আমরা পেয়ে গেছি, তখন এক্ষুনি পজিশন নিয়ে উচ্ছেদের ব্যবস্থা করো, আর রেবতীকে যেখান থেকে পারো পিচ মোড়া করে বেঁধে নিয়ে এসো। হ্যাঁ পারুল দি, সনাতন বাবুর লোক রেবতীদাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। দারোগা বাবু খবর পাননি? দারোগা বাবু তো সনাতন বাবু সে ঘুষ খায়। এই তো আসার পথে দেখলাম রাস্তায় দুজনে কাঁধে হাত দিয়ে থানায় ঢুকছে। এখন ভয় হচ্ছে তোমাদের জন্য। আমি যাই। হ্যাঁ, তোমরা একটু সাবধানে থেকো, কেমন? শ্রদ্ধা, আমি সব শুনেছি, আর এও জানি রেবতী তার ছেলে বিমানকে তুই ভালোবাসিস। তাই সনাতন চ্যাটার্জিকে একটা চিঠি দিয়ে জানাবো তোর সঙ্গে বিমানের বিয়ে দেব, যদি পারে বিয়েটা যেন রুখে দেবার চেষ্টা করে। দেখুন স্যার, দেখুন ছোঁড়াটার এত বড় সাহস আমার অবর্তমানে আমার বাড়িতে এরকম চিঠি লিখে রেখে এসছে। দেখি কি চিঠি। দেখুন। সনাতন বাবু, খবর পেয়েছি কোর্টের অর্ডার নিয়ে আপনি কেষ্টার বাড়ি দখল নিচ্ছেন। কেষ্টার ওপর আপনার রাগটা কোথায় আমি জানি। যেহেতু আপনি পারুলকে রক্ষিতা করে রাখতে পারেননি, তাই চিঠি দিয়ে চ্যালেঞ্জ রাখলাম, সামনেই যে বিয়ের তারিখ আছে সেই দিনই পারুলের সঙ্গে বিমানের বিয়ে দেব। যদি পারেন বিয়েটা রুখে দেবার চেষ্টা করবেন। ইতি নন্দলাল। নন্দলাল মানে উঠতি মাস্তান। বিয়েটা আমার কাছে বড় প্রশ্ন নয়, আমার কাছে বড় প্রশ্ন হলো সম্মান। আমার সম্মান, ওই সম্মানের জন্য কিন্তু বিয়েটা রুখে দিতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। আমার ক্ষমতায় যতদূর সম্ভব আমি সাহায্য করব। না না না, কি কও তুমি? বিমানের সঙ্গে পারুলের বিয়া, গ্রামের লোক যে নিন্দা করব। এতে গায়ের লোকের কি বলার আছে? কিন্তু পারুল তো বিধবা। বিধবা? বিধবা? পারুলের বিয়েটা যে একটা সাজানো পুতুল খেলা ছাড়া আর কিছুই নয়, এটা তো কারোর কাছে অজানা নয়। আর এটাও আপনার জানা দরকার, আপনার ছেলে বিমান পারুলকে অনেকদিন আগে থেকেই ভালোবাসত। সনাতনের অত্যাচারের জন্য দুটো জীবন নষ্ট হয়ে যাবে। ঠিক কইছ, তোমার যুক্তি ঠিক আছে।
দিনের পর দিন এই অন্যায় আর সহ্য করা যায় না। তুমি 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 বাবা বিয়ার ব্যবস্থা করো। আমি আমি নিজে দাঁড়িয়ে থেকে এই এই বিয়া দিব। চলো জবে বলেছি আগে না চেঁচিয়ে কোনো উপায় নেই, পারুলের আবার বিয়ে হচ্ছে। রেবতীর ছেলে বিমানের সঙ্গে। ছোঁড়াটা দেখছি তাহলে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে। অবিনাশ, হুজুর, আমার যত লেঠেল দরওয়ান আছে সব খবর দাও। বিয়ের ঠিক আগের মুহূর্তে কেস্টার বাড়ির দখল নিয়ে বিয়েটা লন্ডভন্ড করে দিতে হবে। তাতে দু একজন যদি উন্ডেড টুন্ডেড হয় তার জন্য কোনো ভাবনার কিছু নেই। তা আমি সামলাবো থানা, পুলিশ, দারোগা, পয়সা করি। তারপর দেখব নন্দবাগ নেংটি ইঁদুর। টিকিটটা দেখান। আরে টিকিটটা দেখান। আমার কাছে পয়সা নেই যে বাবা। পয়সা নেই বললে তো রেল কোম্পানি আপনাকে বিনা পয়সা নিয়ে যাবে না। সামনে স্টেশনে মোবাইল চেকিং আছে, যান যান শিগগির নামুন, তখন বিপদে পড়ে যাবেন। নামুন নামুন। বুঝলে ভাই, এই রে কি সর্বনাশ, সব নষ্ট করলে। কিছু মনে করবেন না। দেখো না ভাই, বিয়ের বাজারগুলো ফেলে নষ্ট করলো। পেটে অনেক কিছু পড়েনি তো, শরীরটা বড্ড দুর্বল। তুই তো আচ্ছা লোক, একটা অসুস্থ মানুষকে। না না না, আমি কি করব? আমি তো বাজারে গেলুম, তো ভদ্রলোক বললেন কি যে আমি দুদিন খাইনি, তো আমি পয়সা দিতে গেলেও তো নিলেন না, বললেন যে না আমি খেটে রোজগার করবো। দেখি চলে যাচ্ছেন কেন? আজ শুভ দিন, কিছু না খেয়ে গেলে বাড়ির অকল্যাণ হবে। আপনি একটু বসুন। দেখছেন তো, দেখছেন তো ভাইটার আমার মনটা কত ভালো। বসবেন, আসুন আসুন, বসুন বসুন বসুন। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। খাবারটা খেয়ে নিন। খেয়ে নিন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।